এই তুই তো একটা মিথ্যাবাদী রে। আম্মু, এই মেঝেটা এত ঠান্ডা কেন? এটা জমে বরফ হয়ে গেছে নাকি? বরফ হয়ে যায়নি, শীতকালে ঠান্ডায় মেঝে এমন ঠান্ডাই থাকে। আম্মু, আমার পা তো পুরো জমে গেছে মনে হয়। এই নাও শীতের কাপড় আর মোজা, পরে নাও, তাহলে আর ঠান্ডা লাগবে না। কিন্তু আম্মু, এত জামা কাপড় পরে কি আমি হাঁটতে পারবো? যদি উল্টায় পইরা যাই তখন কি হবে? হ্যাঁ, কিছু হবে না, যাও তাড়াতাড়ি পরে নাও, নইলে ঠান্ডা লেগে জ্বর এসে যাবে। তখন আবার ডাক্তারের কাছে গিয়ে ইনজেকশন দিতে হবে। ওরে বাবা রে, না, আমি এখনই পরে আসতেছি। জলদি আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি, দেরি করলে ঠান্ডা হয়ে যাবে। মামা, তুমি এভাবে হাঁটতেছো কেন? কিভাবে হাঁটতেছি? হ্যাঁ, এই সোয়েটারের ভারে আমি সোজা হয়ে দাঁড়াই আছি, এটাই তো অনেক। আচ্ছা ঠিক আছে, জলদি আসো, খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে। ওয়াও, খিচুড়ি, আই লাভ ইট। কিন্তু মামা, খিচুড়ি দিয়ে ধোয়া উঠতেছে কেন? এটা তো গরম খিচুড়ি মামা, গরম খিচুড়ি দিয়ে তো ধোয়া উঠবেই। কেন, খিচুড়ি কি আগুনে পুড়ে গেছে নাকি? মামা, খিচুড়ির কি শীত করতেছিল যে আগুন পোহাতে গিয়ে পুড়ে গেছে? উফ মামা, এত কথা বলিও না তো, তাড়াতাড়ি খিচুড়ি খাও, নাহলে ঠান্ডা হয়ে যাবে। ওকে ওকে, চেইতো না, আমি খাচ্ছি। ইয়ামিন, এই ইয়ামিন, কই গেলি? তাড়াতাড়ি আয়, গোসলে দেরি হয়ে যাচ্ছে। না আম্মু, এই ঠান্ডায় আমি গোসল করব না। এই ঠান্ডায় গোসল করলে আমি বরফ হয়ে যাব। গোসল করলে কেউ বরফ হয়ে যায় না, তাড়াতাড়ি আসো, আমার অনেক কাজ বাকি আছে। আম্মু, তুমি যাও তো, তোমার কাজ করো, আমায় জ্বালাইও না তো। এই ফয়সাল, দরজাটা ভাঙতো, ইয়ামিনকে বের করে নিয়ে আয়। মামা, তুমি কি বাইরে আসবা নাকি আমি তোমার ট্যাপটা পানিতে ফেলে দেব? আমার বাচ্চা, দাঁড়াও কইতেছি, এত সাহস তোমার, আমার ট্যাপ পানিতে ফেলে দাও। মামা, তুমি আজ 7 দিন হলো গোসল করো না। আপু তোমারে কতক্ষণ ধরে গোসলের জন্য ডাকছে, যাও গোসল করে আসো। মায়ের পেটে প্রায় 10 মাস ছিলাম গোসল ছাড়া। আর এই দুনিয়াতে 1 সপ্তাহ গোসল না করলে কি এমন আহামরি ক্ষতি হইয়া যাইব? হ্যাঁ, মামা, প্রতিদিন গোসল করা তো ভালো, প্রতিদিন গোসল করলে শরীর ও মন দুইটাই ভালো থাকে। শীতকালে প্রতিদিন গোসল, এটা ইংরেজদের প্রচলন করে যাওয়া একটা নোংরা সংস্কৃতি। কিন্তু মামা, আমি তো প্রতিদিন গোসল করি, দেখো আমি তো সুস্থ ও ভালো আছি। কারা প্রতিদিন গোসল করে জানো? যাদের শরীরে ময়লা থাকে। দেখি তো, তোমার শরীরে ময়লা আছে নাকি? আমার শরীরে ময়লা থাকবে? অসম্ভব। তাহলে তুমি 1 সপ্তাহ কেন, 1 মাস গোসল ছাড়া থাকো, অসুবিধা নাই তো। আমি কি শুধু একাই প্রতিদিন গোসল করি? সাম্বাকে দেখো, ও তো প্রতিদিন গোসল করে। যারা প্রতিদিন গোসল করে তারা হলো নোংরা, ময়লা, আবর্জনা। নোংরা না হলে কি ডেইলি গোসল করা লাগে? কিন্তু এতদিন গোসল না করলে তুমি কিভাবে পরিষ্কার থাকবা মামা? আমার সারা দিলে কোনো কাদা নেই, তাই গোসলেরও কোনো প্রয়োজন নেই। কারণ কবি বলেছেন, যাদের মন পরিষ্কার তাদের শরীরও পরিষ্কার। কোন কবি আবার এই আজগুবি কথা বলছে? হ্যাঁ, কবি ইয়ামিনীন্দ্রনাথ ঠাকুর। তুমি আবার কবে থেকে কবি হইলা? আমিও মাঝে মাঝে কবিতা লিখি আর কি। তা তুমি আবার কোথায় কবিতা লেখো? কোনোদিন তো খাতায় দেখলাম না। তুমি দেখবা কেমনে, আমি তো কবিতা লিখি স্কুলের ওয়াশরুমের দেয়ালে। এত কথা বাদ, তুমি গোসল করবা কিনা বলো। এই ফয়সাল, ওরে ধর তো। ওরে বাবা রে, ভাগো। আমি আর বাসায় যাব না, বাড়ির সবাই আমার শত্রু। দেখা হলেই শুধু বলে গোসল কর গোসল কর। এভাবে কি পারা যায় নাকি? Ale, Emin, তুমি এইখানে একা বসে আছো?
তাতে কি আর একা বসে আছি? মনের কষ্টে একা বসে আছি। দেখো তো আমায় কেমন লাগছে। আম্মু আজকে আমাকে গোসল করে সাজিয়ে দিয়েছে। কি? তুমি আবার গোসল নিয়ে পড়লে? কেন, কি হয়েছে? যারা শীতকালে গোসলের পক্ষে আমি তাদের ঘৃণা করি, আর যারা শীতকালে গোসলের বিপক্ষে আমি তাদের ভালোবাসি। যা, তুমি কত দিন থেকে গোসল করো না? বেশি দিন না, এই তো মাত্র 7 দিন। তুমি 7 দিন গোসল করো না? এইটা কিছু হলো? এই, আমি কি খেতে খামারে কাজ করি যে আমার ডেইলি গোসল করা লাগবে? আম্মু বলছে যে ঠিক মতো গোসল করে না সে একটা বান্দর। আর তুমি 7 দিন রইলা গোসল করো না? 7 দিন কেন, আমি যদি 1 মাসও গোসল না করি তবু আমার শরীর থেকে গন্ধ ছাড়বে না। দেখ দেখ, গন্ধ নিয়ে দেখ। কি গন্ধ? এই, তুই তো একটা মিথ্যাবাদী রে। আম্মুর পারফিউম মাইরা আসছি, তারপরও তুই বলিস গন্ধ। থাক, তোর সাথে আর কথাই বলবো না, চলে গেলাম বাসায়। এই আমিন, তুই সারাদিন কই ছিলি? তুই কি আজকে গোসল করেছিস? উফ আব্বু, তুমি আবার শুরু করলা। তো শুরু করব না? তুমি শীতকালে গোসল করো না কেন? শীতকালে মাটির নিচের পানি আরো গভীরে চলে যায়, পুকুরের পানি শুকায় যায়, আবার বৃষ্টিও হয় না, পানির কত অভাব। তারপর এই সিজনে ধান চাষ করার জন্য পানি সেচ দেওয়া লাগে। এই সিজনে যদি আমরা সবাই গোসল করি তাহলে পানির অপচয় হবে না? অপচয়কারী হলো শয়তানের ভাই। তোর অত শয়তানের ভাই হওয়া লাগবে না, তুই গিয়ে গোসল কর। না না, সিরিয়াস কথা আব্বু। শীতকালে তো পানির অতিরিক্ত ঠান্ডা থাকে, তাই না? তুমি যদি এই ঠান্ডায় পানি দিয়ে গোসল করো তাহলে তো তোমার চামড়ার নিচে যে কোষগুলো আছে সেগুলো মরে যাওয়ার সম্ভাবনা আছে। আর যারা ঠান্ডা পানি দিয়ে প্রতিদিন গোসল করে তাদের তো ব্রেইন স্ট্রোক করার সম্ভাবনা বেড়ে যায়। দুনিয়ার এত মানুষ গোসল করে তাদের কিছু হয় না, আর তোমার স্ট্রোক করার সম্ভাবনা বাড়তেছে, তাই না? তা তুমি শীতকালে গোসল করতে চাও না, গরমকালে দিনে 5 বার গোসল করো কেন? আমি কি গরমে গোসল করি গোসলের জন্য? আমি তো গরম থেকে বাঁচার জন্য গোসল করি।